এক গ্রামে এক কৃষক ও তার ছেলে বাস করত। তাদের একটি পোষ্য গাধাও ছিল। সকালবেলা সেই কৃষক ও তার ছেলে সেই পোষ্য গাধাটিকে নিয়ে হাটে চলেছে। কৃষকের এক হাতে গাধার গলায় বাঁধা দড়ি। বাপ ও ছেলে নিজেদের মধ্যে কথা বলতে বলতে হেঁটে চলেছে পথ দিয়ে। পথে যেতে যেতে হঠাৎ কৃষক দেখতে পেল উল্টো দিক থেকে তিনটি ছেলে তাদের দিকে এগিয়ে আসছে। তাদের পাশ দিয়ে যাওয়ার সময় কাণ্ডখানা দেখেছিস? গাধার সঙ্গে সঙ্গে গাধার মালিকও হেঁটে চলেছে, সঙ্গে ছেলেও রয়েছে। আরে বাবা, নিজে না হয় নাই চললি, তাই বলে ছেলেটাকেও হাঁটাবি? একেই বলে গাধার বুদ্ধি। সত্যি তো, ব্যাপারটা তো ভাবিনি। খোকা, উঠে পড় উঠে পড়, গাধাটা দিব্যি ফুর্তিতে চলছে, একটু কাজ করুক না হয়। বাবার কথায় খোকা তো দিব্যি গাধার পিঠে উঠে বসলো। এখন রাস্তা দিয়ে গাধার পিঠে খোকা, পাশে কৃষক হেঁটে চলেছে। এবার দূরে দেখা গেল দুই বৃদ্ধ ভদ্রলোক তাদের দিকেই এগিয়ে আসছেন। ওর কলি, দেখো ছেলে আরাম করে গাধার পিঠে চলে যাচ্ছে, আর বাবা বেচারা এই রোদে চলেছে পায়ে হেঁটে। হায় হায়, দেশটা রসাতলে গেল গো, রসাতলে গেল। বৃদ্ধরা চলে যাবার পর হঠাৎ, না বাবা, জিনিসটা ভালো দেখাচ্ছে না, আমি নেমে যাই, এবার তুমি চড়ো। তাহলে আমিও চড়বো বলছিস? এখন গাধার পিঠে কৃষক আর তার ছেলে পায়ে হেঁটে চলেছে পাশে পাশে। এমন সময় দুই ভদ্রমহিলাকে দেখা গেল তাদের দিকে এগিয়ে আসতে। কি পাষাণ হৃদয়, বাপরে বাবা! এই ঝাঁঝা রোদ্দুরে মদ্য জোয়ান লোকটা গাধার পিঠে চেপে নিজের বাচ্চা ছেলেটাকে দেখো হাঁটিয়ে নিয়ে চলেছে কেমন! হ্যাঁ, চন্ডাল, পাষণ্ড। ভদ্রমহিলারা চলে গেলে কৃষক চিন্তা করে দেখলো সত্যি কাজটা ভালো দেখাচ্ছে না। খোকা, তুইও উঠে পড় বাবা। এখন রাস্তা দিয়ে চলেছে একটি গাধা ও তার পিঠে কৃষক ও তার ছেলে। দূর থেকে গাছের নিচে বসে থাকা এক পথিক তাদের দেখে অবাক। যাক চলে, এ কোন দেশে এসে পড়লাম রে বাবা! ওইটুকু অবলা জীবের উপর দুটো মানুষ, তার উপর এই চাঁদি ফাটা রোদ। ওয়ে, গাধাটাকে যথেষ্ট কষ্ট দিয়েছো, আর দিও না, বুঝলে? হে, কৃষক ও খোকা তাই শুনে লাফ দিয়ে গাধার পিঠ থেকে নেমে পড়লো। গাধা তখন হাঁপাচ্ছে। খোকা আয়, গাধার গলার দড়িটা খোল, ওটা দিয়ে পাগুলো বাঁধবো। পা বাঁধা তো হলো, নে চল, এবার তুই মাথার দিকটা ধর আর আমি পায়ের দিকটা ধরছি। বেটাকে এবার দুজনে বয়ে হাটে নিয়ে যাব। এইভাবে কিছু দূর যেতেই রাস্তায় একটা দুটো করে লোকের ভিড় বাড়তে লাগলো। সকলেই দেখে হতবাক। আরে করছোটা কি? কেউ এইভাবে জ্যান্ত কোনো জীবকে নিয়ে যায় নাকি? ও হে, তোমরা কি বদ্ধ পাগল নাকি? আরে অবলা জীবের ওপরে কি অত্যাচার! এরকম কথাবার্তার মধ্যে হঠাৎ চার পা বাঁধা গাধাটা কৃষকের হাত থেকে বাঁচবার জন্য ছটফট করতে লাগলো। বাবা, পারছি না তো। যেদিকে ঝটকা দিচ্ছে সেদিকেই চল, কিন্তু বাবা ছাড়িসনি, চেপে ধরে থাক। গাধার ছটফটানিতে কৃষক ও তার ছেলে ক্রমশ রাস্তা ছেড়ে রাস্তার ঢাল ধরে নিচের দিকে নদীর কাছে নেমে যেতে লাগলো। ওরে খোকা, এই যে নদীর কাছে চলে এসেছি, চেপে ধরে থাক, চেপে ধরে থাক কিন্তু। আর ধরে রাখতে পারছি না বাবা। হঠাৎ গাধার প্রচন্ড ছটফটানি এবং ওরে গেল 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 বাবা গো! চার পা বাঁধা গাধা অবশেষে নদীর জলে পড়ে গেল। গাধা ভেসে থাকার প্রাণপণ চেষ্টা করা সত্ত্বেও পারল না। স্রোতের টানে গাধা ভেসে চলল। কৃষকের চোখের সামনে গাধার মাথাটা ছোট হতে হতে শেষে মিলিয়ে গেল। কিছুই করতে পারল না কৃষক ও তার ছেলে। চারিদিকে কেবল নদীর জলের স্রোতের শব্দ।